রান্নাঘরে কোমরে কাপড় গুজে মাথার চুল খোপা করে হাতে খুন্তি নিয়ে রান্না করছে মেঘ। আজ সকালে খাবারে খুব সাধারণ রান্না করা হবে, শুধু পাউরুটি আর ডিম। আদিয়ান ডক্টর হওয়ার সুবাদেশে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খায় না, তবে যদি রান্নার পথ হিসেবে বিরিয়ানি উপস্থিত থাকে তাহলে সে সকল আউট বা নিয়মকানুন ভুলে যায়। চুলায় ডিম সিদ্ধ বসিয়ে মেঘ পাতিল ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দেয়। এরপর ডিম সিদ্ধ হয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকে। টেবিলে থাকা মেঘের ফোন বেশ দীর্ঘ সময় ধরে টুংটাং শব্দ করে যাচ্ছে। ক্রমাগত শব্দ শুনে মেঘ বেশ বিরক্ত হয়ে টেবিলে থাকা ফোন হাতে নিয়ে স্ক্রিনে থাকা নোটিফিকেশনে চাপ দেয়। নোটিফিকেশনে চাপ দিয়ে গ্রুপে ঢুকে পড়ে। মূলত গ্রুপে ছাত্রছাত্রীরা একে অপরের সাথে মেসেজে কথা বলছিল, যার নোটিফিকেশন আসছিল বারবার। মেঘ গ্রুপে থাকা ছাত্রছাত্রীর মেসেজ পড়ছিল, তারা নবীনবরণ অনুষ্ঠান নিয়ে কথা বলছিল। নবীনবরণ অনুষ্ঠান কম, তারা আদিয়ানের রূপের প্রশংসা করছিল মূলত। গ্রুপের সকলের কথা শুনে মেঘের রাগে মেঘের শরীর জ্বলে ওঠে। গ্রুপের মেসেজ কয়েকটা পড়ে বিরক্ত হয়ে যায়, তাই ফোন বন্ধ করে রাগে শব্দ করে টেবিলের উপর শব্দ করে ফোন রেখে দেয়। সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে নিচে নেমে আসে আদিয়ান। টেবিলে খাবার দেখতে না পেয়ে রান্নাঘরে যায়। রান্নাঘরে মেঘ পাতিল থেকে বিরক্ত হয়ে সিদ্ধ করা ডিম বাটিতে নামিয়ে রাখছে। গ্রুপে করা মেয়েদের মেসেজ দেখে তার সকাল সকাল মেজাজ বিরক্ত হয়ে গেছে। আদিয়ান রান্নাঘরে পৌঁছে পিছন থেকে মেঘকে ডাক দিয়ে বলে, মেঘ, রান্না করা কি শেষ তোমার? আদিয়ানের ডাক শুনে মেঘ পিছনে ঘুরে তাকায়। মেঘের দৃষ্টি আটকে যায় সেখানে সদ্য গোসল শেষ করে নীল শার্ট পরে কালো রঙের প্যান্ট পরে রেডি হয়ে নিচে এসেছে আদিয়ান। তার হাতের কনুয়ে পরিহিত দামি ঘড়ি, চোখে সাদা ফ্রেমের চশমা, মাথায় এলোমেলো চুল, পিছনে পরিপাটি করে ভাঁজ করা। আদিয়ানের গায়ের রং বেশ ফর্সা, দুধের মতো ধবধবে সাদা। আদিয়ান তার দৃষ্টি দুজন তার মা শালীন বেগমের মতো হয়েছে। মুখের গঠন আর চেহারার বেশ মিল রয়েছে শালীন বেগমের সাথে। মেঘ খুব মনোযোগ সহকারে আদিয়ানের মুখের আদল, তার শারীরিক গঠন আর ফর্সা ত্বক পর্যবেক্ষণ করলো। ক্লাসের ছাত্রী খুব মিথ্যা কথা বলে না, আদিয়ান সত্যি খুব সুদর্শন। তার গায়ের রং মেঘের চেয়েও অধিক ফর্সা। মুখের গভীরতার সাথে চোখের সাদা ফ্রেমের চশমা যেন মানুষটার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। মেঘের এখন আদিয়ানের উপর হিংসা হচ্ছে। পুরুষ মানুষকে কেন এত সুন্দর হতে হবে? আদিয়ান অবাক হয়ে মেঘকে তার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আদিয়ান এগিয়ে যায় মেঘের কাছে। এরপর মেঘকে ডাক দেয়, মেঘ, কি হয়েছে আপনার? কথা বলছেন না কেন? রান্না কি শেষ হয়েছে? মেঘ হয়তো শুনল না আদিয়ানের কথা। সে এখনো মনোযোগ সহকারে আদিয়ানকে দেখে যাচ্ছে আর নিজ মনে বিড়বিড় করে কথা বলছে। মেঘকে প্রশ্নের উত্তর দিতে না দেখে আদিয়ান তার আঙুল দিয়ে মেঘের চোখের সামনে শব্দ করে আর বলে, মেঘ, শুনছেন আপনি আমার কথা? এমন চুপচাপ হয়ে কি দেখছেন? মেঘ। আদিয়ানের আঙুল শব্দ শুনে মেঘের ঘোর কাটে। সে দ্রুত আশেপাশে তাকায়। আদিয়ানকে তার কাছে দেখে মেঘ বলে, আদিয়ান স্যার, আপনি ফ্রেশ হয়ে এসে পড়েছেন? আমি ফ্রেশ হয়ে সেই কখন এসেছি। তুমি কি দেখতে পাওনি? তোমার মনোযোগ কোথায় ছিল মেঘ? মেঘ মনে মনে বলল, আমার মনোযোগ আপনার উপর ছিল আদিয়ান স্যার, কিন্তু মুখে অন্য কথা বলল। মনোযোগ আর কোথায় থাকবে? রান্নার উপর ছিল। রান্না করা কি শেষ তোমার মেঘ? আমাকে আজ দ্রুত কলেজে যেতে হবে, রান্না প্রায় শেষ। আপনি টেবিলে গিয়ে বসুন, আমি খাবার নিয়ে আসছি। ওকে, নিয়ে আসো। মেঘ পাতিলে থাকা ডিমের খোসা পরিষ্কার করতে থাকে।
সকালের মেসেজে মেয়েদের কথা শুনে তার মুড অফ হয়ে গেছে। বেশ বিরক্ত নিয়ে সে কাজ করছিল। মেঘের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে ওঠে। আদিয়ান নাস্তার টেবিলে যায়নি। সে রান্নাঘরে দাঁড়িয়ে মেঘের বিরক্তিমাখা মুখ দেখে আদিয়ান ভাবে হয়তো সকালে ভোরে উঠে রান্না করতে হচ্ছে বলে মেঘ বিরক্ত বোধ করছে। আদিয়ান প্রশ্ন করে, মেঘ, ভোরে ঘুম থেকে উঠে রান্না করতে হচ্ছে বলে তুমি কি বিরক্ত বোধ করছো? কাজের মহিলা খুব শীঘ্রই চলে আসবে। আমি আজই তাদের ফোন করব। ডিমের খোসা পরিষ্কার করার সময় হঠাৎ আদিয়ানের এমন কথা শুনে থমকে যায় মেঘ। পিছনে ঘুরে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। আদিয়ানের কথার মানে বোঝার চেষ্টা করে। মেঘ বিরক্তকার গ্রুপের ছাত্রীদের কথা শুনে, কিন্তু আদিয়ান কি মনে করছে মেঘ সকালে রান্না নিয়ে বিরক্ত? বাংলাদেশে যখন মেঘ একা বাসায় থাকতো তখনও মেঘ নিজে রান্না করে খেত। তাছাড়া রান্না তার প্রিয় শখের মধ্যে অন্যতম। রান্না করতে মেঘ অনেক ভালোবাসে, আর রান্নার প্রতি তার কখনো বিরক্ত আসে না। মেঘ বলে, সকালে ভোরে রান্না করার অভ্যাস আমার আছে আদিয়ান স্যার। আমি এই নিয়ে বিরক্ত না। তাছাড়া রান্না আমার প্রিয় শখ। রান্না করতে কখনো আমার বিরক্ত বা ক্লান্ত লাগে না। আদিয়ান মেঘের কথা শুনে খুশি হয়, কিন্তু মেঘের বিরক্তির কারণ জানার উদ্দেশ্যে পুনরায় প্রশ্ন করে উঠে, তবে তুমি সকাল সকাল এমন বিরক্ত হয়ে আছো কেন মেঘ? কি হয়েছে? মন খারাপ তোমার? আদিয়ানের প্রশ্নের উত্তর এখন কি দেবে মেঘ? সে কেন বিরক্ত? গ্রুপের সুন্দরী ছাত্রীর মুখে তার প্রশংসা শুনে মেঘ বিরক্ত। কথা অন্যদিকে ঘুরিয়ে মেঘ বলে, না, আমি বিরক্ত নই। এই ডিমের খোসা খুব শক্ত, তাই ছাড়াতে গিয়ে আমার বিরক্ত লাগছে। আদিয়ান মেঘের মিথ্যা ধরতে পারল, কারণ সিদ্ধ ডিমের খোসা কখনো শক্ত হয় না। কিন্তু মেঘ যখন তার বিরক্তির কথা আদিয়ানকে বলছে, তাই তাকে বারবার জিজ্ঞেস করা উচিত হবে না। কিন্তু আদিয়ান বেশ অনেক সময় ধরে শুনছিল মেঘের ফোনের টুংটাং শব্দ হচ্ছিল। ফোনে এত নোটিফিকেশন কোথা থেকে আসছে? আদিয়ান বলে, মেঘ, তোমার ফোনে এত শব্দ করছে কেন? নোটিফিকেশনের শব্দ মনে হচ্ছে। তুমি কি কোনো গ্রুপে জয়েন হয়েছো? আমাদের ইয়ারের স্টুডেন্ট গ্রুপে জয়েন হয়েছি। ওই গ্রুপ ছাত্রছাত্রীরা কথা বলছে, তার নোটিফিকেশন আছে। সকাল 9টার সময় গ্রুপের ছাত্রছাত্রীরা কি কথা বলছে এত? তাছাড়া আজ বন্ধের দিন। আদিয়ান ক্লাসে ছাত্রছাত্রীর উপর এত আগ্রহ দেখাচ্ছে। মেঘের হয়তো সহ্য হলো না বিষয়টা। মেঘ উল্টো দিকে ঘুরে থাকা অবস্থায় বলে উঠে, ওরা নবীনবরণ অনুষ্ঠানের কথা আলোচনা করছিল। আদিয়ান বলে, নবীনবরণ অনুষ্ঠানে কি ওরা উপস্থিত থাকবে? আজ কি সকল ছাত্রছাত্রীরা আসবে কলেজে? মেঘ পিছনে ঘুরে তাকায় আদিয়ানের দিকে। আদিয়ান বেশ খুশি মনে কথাগুলো জিজ্ঞেস করছিল, কারণ যদি ছাত্রছাত্রীরা সকলে আজ উপস্থিত থাকে তবে তার কাজের চাপ কম থাকবে। সকলে মিলে সাহায্য করতে পারবে তাকে। মেঘ কথাটার উল্টো মানে বুঝে, তাই সে বলে উঠে, অবশ্যই আসবে। সকল ছাত্রীর প্রিয় টিচার আদিয়ান রেদওয়ান আসতে বলেছে বলে কথা। আপনার সুন্দরী ছাত্রীরা অবশ্যই আসবে আদিয়ান স্যার। মেঘ যে আদিয়ানকে খোঁচা দিয়ে কথাটা বলল তা আদিয়ান বুঝল। নারী জাতি বড় অদ্ভুত। যতই স্বামীর সাথে রাগ, ঘৃণা বা অভিমান করুক না কেন, স্বামীর সাথে অন্য নারীকে দেখে হিংসা অবশ্যই করবে। নারীরা মূলত সব কিছু ভাগ দিতে পারে, শুধু স্বামীর ভাগ নয়। সকাল থেকে মেঘের বিরক্ত কারণ এখন বুঝলো আদিয়ান। মেঘ যে তাকে নিয়ে হিংসা করছে বা সে বুঝতে পারছে। আদিয়ান মেঘের রাগের আগুনের পরিমাণ বৃদ্ধি করতে ইচ্ছে করে উঠে বলে, ক্লাসের সকল সুন্দরী ছাত্রীরাও আমার ভীষণ প্রিয়। আদিয়ানের কথায় মেঘ তেলে বেগুনে জ্বলে উঠল। চোখ গরম করে দাঁত কটমট করে তাকিয়ে বলে, সুন্দরী ছাত্রীরা আপনার ভীষণ প্রিয়। আদিয়ান আনমনে হাসল। এরপর মেঘের কাছে এগিয়ে গিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠে, সবার অধিক প্রিয়
কে জানো মেঘ? মেঘ পুনরায় প্রশ্ন করে বলে, কে? আদিয়ান মেঘের কানের পিঠের সাথে তার ঠোঁট টেকিয়ে আলতো করে চুমু খায়। মেঘ আদিয়ানের বিস্ময়ের সহিত ঘুরে তাকায়। আদিয়ান পুনরায় ফিসফিস করে বলে ওঠে, তুমি আমার অধিক প্রিয় ছাত্রী, আমার বউ। আদিয়ানের মুখে বউ শব্দটা শুনে মেঘ অবাক হয়ে যায়। তবে কি আদিয়ান জানে মেঘই মালিহা তার বিবাহিত বউ? মেঘ দ্রুত উত্তর চেয়ে প্রশ্ন করে উঠে, বউ মানে? কে বউ? আমি কি আপনার বউ? আদিয়ান মেঘের কথা শুনে মিটমিট করে হাসে। পরশুদিন থেকে আদিয়ান মেঘকে কত কথা বলছে, হাতি কালো বলে অপমান করছে তার বউকে। তবুও মেঘ কেন স্বীকার করলো না সে তার বউ? মেঘের তার উপর ভীষণ অভিমান করছে তা সে জানে। তবে মেঘ যতক্ষণ তার পরিচয় না দিবে ততক্ষণ অবধি আদিয়ানও চুপ থাকবে। আদিয়ান মেঘের কাছ থেকে দূরে সরে এসে দুষ্টু স্বরে বলে, মেঘ তুমি কেন আমার বউ হতে যাবে? আমি বলছি তুমি আমার বউ আমার অনেক প্রিয়। তবে দুঃখের বিষয় কি জানো মেঘ? এই শীতের মধ্যে বউ ছাড়া থাকা খুব কষ্টকর। আদিয়ানের কথা শুনে মেঘ বিরক্ত হয়ে বলে, তবে আপনার বউয়ের কাছে যান। বাংলাদেশে বউ রেখে আমেরিকায় কেন থাকেন? খুব শীঘ্রই চলে যাব। বউয়ের থেকে দূরে থাকা আর সম্ভব নয়। আই মিস ইউ বউ। এখন দয়া করে আমার থেকে দূরে যান। টেবিলে গিয়ে বসুন, আমি নাস্তা রেডি করে নিয়ে আসছি। আদিয়ান মেঘকে আর বিরক্ত করে না। সে রান্নাঘর থেকে চলে যায়। মেঘ নাস্তা রেডি করে টেবিলে সাজিয়ে পরিবেশন করে। আদিয়ান তার প্লেটে খাবার নেয়, এরপর খাওয়া শুরু করে দেয়। মেঘ পাশের চেয়ার টান দিয়ে বসে যায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।